হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম 1 বছর 2 বছর নয় 18 বছর পর্যন্ত তিনি রোগে আক্রান্ত ছিলেন। যে দুয়ার বদৌলতে তিনি রোগ থেকে মুক্ত হয়ে গেলেন, যে আল্লাহ আইয়ুব পয়গম্বরকে 18 বছর পরে রোগ থেকে মুক্ত করলেন, ওই আল্লাহ এখনো আছে না নাই? ইবলিস একদিন আল্লাহর নবী আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম যত ইবাদত গুজারি করেন, যত আল্লাহর সাথে প্রেম আর ভালোবাসার বন্ধন তৈরি করেন, ইবলিস যাই আল্লাহকে ডেকে বলল, রব্বুল আলামিন তোমার পয়গম্বরকে অঢেল সম্পদ দিয়েছ বলে তোমার ইবাদত করে, সম্পদটা যদি একটু কেড়ে নাও, একটুখানি পরে তুমি টের পাবা যে আইয়ুব পয়গম্বর সম্পদের নেশায় তোমারে ভালোবাসে। সম্পদ কেড়ে নিলেই আইয়ুব পয়গম্বর আর তোমার মধ্যে দূরত্ব তৈরি হয়ে যাবে। আল্লাহ পাক বললেন না, আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে বলছেন, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। যখন আল্লাহু আকবার। আল্লাহ পাক মুমিনের ব্যাপারে বলছেন, যার দিলের মধ্যে এক জাররা পরিমাণ ঈমান আছে, ওই এক জাররা পরিমাণ ঈমানওয়ালা তারা तमाम দুনিয়ার চাইতে আমি আল্লাহকে বেশি ভালোবাসে। সাহাবী আল্লাহর নবীকে ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কুরআনুল কারীমের মধ্যে মর্যাদা সম্পন্ন আয়াত কোনটি? এ বিষয়ে আমার কোনো ইলম নাই। নবীও না, এ বিষয়ে ইলম আপনার আছে, আপনি বলে দিন। আল্লাহর নবী আবার প্রশ্ন করলেন, বলো কুরআনুল কারীমের মধ্যে সবচেয়ে মর্যাদা সম্পন্ন আয়াত কোনটি? সাহাবী দ্বিতীয়বারও একই কথা বললেন। আল্লাহর হাবিব আবার প্রশ্ন করলেন, বলো কুরআনুল কারীমের মধ্যে সবচেয়ে মর্যাদা সম্পন্ন আয়াত কোনটি? তৃতীয় বেলায় সাহাবী আবার উত্তর দিলেন, নবীও না, এ বিষয়ে ইলম আমার নাই, এই বিষয়ে ইলম হলো আপনার আল্লাহ। আল্লাহর নবী বললেন, সাহাবী শোনো, কুরআনুল কারীমের মধ্যে সবচেয়ে মর্যাদা সম্পন্ন আয়াত হলো আয়াতুল কুরসি। যেরকম সুবহানাল্লাহ। সবচেয়ে মর্যাদা সম্পন্ন আয়াত কি? আয়াতুল কুরসি। কেমন মর্যাদা সম্পন্ন আয়াত? আল্লাহর নবী আয়াতের ব্যাপারে, আয়াতুল কুরসির ব্যাপারে আল্লাহর নবী বর্ণনা করেন, আমার উম্মতেরা দিলের কান দিয়ে শুনে রাখো, কোন উম্মত যদি আয়াতুল কুরসি প্রত্যেক নামাজের পরে যদি একবার করে তেলাওয়াত করে, তাহলে এপারে দুনিয়া ওপারে আল্লাহর জান্নাতুল ফেরদাউস। প্রত্যেক নামাজের পরে কয়বার? একবার। তাহলে এই ব্যক্তির ইন্তেকাল হতে দেরি হবে, কিন্তু তার কবর জান্নাতের টুকরা হতে দেরি হবে। রাসূলুল্লাহ এই আয়াতের তাফসীর করলেন মর্যাদার ব্যাপারে, ফজিলতের ব্যাপারে। আল্লাহর নবী বললেন, আরো বর্ণনা করলেন আল্লাহর নবী, কোন বান্দা যদি তার ঘুমন্ত কালে, নিদ্রা কালে যদি কোনো বান্দা যদি এই আয়াতুল কুরসি একবার পড়ে, ডান হাত খানা ডান গালের নিচে দিয়া মুখটা কিবলা দিকে করে যদি একবার পড়ে, আল্লাহ রাব্বুল আলামিন ওই আয়াতুল কুরসি পাঠ করনেওয়ালার জন্য এই আয়াতুল কুরসি পাঠকারীকে সারা রাত ভর একজন ফেরেশতা পাহারাদারি করবে। আল্লাহর নবী বলেন, মৃত্যু ছাড়া ওই আয়াতুল কুরসি পাঠকারীকে কোনো প্রকার অনিষ্ট করতে পারবে না, কোনো প্রকার ক্ষতি করতে পারবে না, শুধুমাত্র মৃত্যু তার দুর্গড়ায় এসে যাবে। এমন মর্যাদা সম্পন্ন আয়াত আল্লাহ রাব্বুল আলামিন উম্মতি মুহাম্মাদের জন্য হাদিয়া দিয়ে দিলেন। আল্লাহ নবী আরো বললেন, এটা এতটা মর্যাদা সম্পন্ন আয়াত, যে আয়াতে কারিমা যে যত বেশি তেলাওয়াত করবে তত বেশি সম্মান ইজ্জত আল্লাহ রাব্বুল আলামিন বাড়িয়ে দিবেন। যত টেনশন আছে সকল টেনশনগুলি আল্লাহ রাব্বুল আলামিন দূর করে দিবেন। অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় বিভিন্ন কবিরাজরা বিভিন্ন ভাবে তারা বলে, বিভিন্ন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াতের ব্যাপারে বর্ণনা করেছেন যে কোনো ব্যক্তি যদি টেনশন মুক্ত থাকতে চায়, তাহলে এই আয়াতে কারিমা
এই আয়াতে কারিমা পৃথিবীর কোনো জাদুটুনা অনিষ্ট থেকে যদি মুক্ত রাখতে চায়, তাহলে এই আয়াতে কারিমা সে যেন বেশি বেশি করে পড়ে নেয়। কোনো জিনিস হারিয়ে গেছে ঘরের ভিতরে, অনেক ক্ষেত্রে দেখা যায় এই আয়াতে কারিমা 40 বার পড়লে দেখা যায় হারানো জিনিস পাওয়া যায় না? এটা মনে আপনাদের এরকম প্রথা নেই? অনেক ক্ষেত্রে অনেকেই যে জিনিস, একটা জিনিসকে একটা জায়গায় রেখে দেওয়া হয়েছে, কোথায় রেখে দেওয়া হয়েছে এটা তেমন একটা মনে নেই। এই জন্য অনেক ক্ষেত্রে এটা পড়ার কারণে দেখা যায় এটা তার মধ্যে এসে যায়। অর্থাৎ এতটা বরকত আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। আয়াতুল কুরসি আরেক হাদিসে এসেছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, যদি পড়া হয় তাহলে এটার দ্বারা ওই হারানো বস্তুকে নিজের কাছে ফিরিয়ে আনা যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই আয়াতুল কুরসির ইজ্জত আর সম্মান আর আয়াতুল কুরসির মর্তবার ফজিলতের কথা আল্লাহ নবী বর্ণনা করেছেন। আয়াতুল কুরসির কত দাম এ কথা বলে আমি আমার তাফসীরের দিকে চলে যাব। রাসূলের কাছে গনিমতের মাল এলো, সদকার মাল এলো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মালকে পাহারা দেওয়ার দায়িত্ব আল্লাহ নবী আবু হুরায়রাকে দিয়ে দিলেন। বললেন, আবু হুরায়রা, যে মাল এসেছে গরিবদের মালগুলি তুমি পাহারা দেবে। আবু হুরায়রারে মাল পাহারা দিবে বটে, ভালো করে চৌকান্নতার সাথে সাবধানতার সাথে পাহারা দিবা। কারণ হলো যে মালগুলি তুমি পাহারা দিবা, কারণ এই মালগুলিকে চুরি করার জন্য চোর এসে যাবে। আল্লাহ নবী একবার সাবধান করে দিলেন, আরেকদিকে দায়িত্ব দিয়ে দিলেন। বললেন, আবু হুরায়রা, মালগুলি পাহারা দিবে, কোনো প্রকার যাতে অনিষ্ট না হয় খেয়াল রাখবে। আর সাবধানতার জন্য আল্লাহ নবী বললেন, আবু হুরায়রা, তুমি মালগুলি পাহারা দিবে, চোর আসবে মাল চুরি করার জন্য। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি জানেন আল্লাহ নবী তিনি কখনো মিথ্যা বলেন না। তিনি একেবারে কিংকর্তব্য বিমূঢ় হয়ে গেলেন। আল্লাহ নবী একদিকে মাল পাহারা দেওয়ার দায়িত্ব আল্লাহ নবী আমাকে দিয়ে দিলেন, আর অন্যদিকে চোর আসবে বলে আমাকে রাসূল সতর্ক করলেন। এজন্য আবু হুরায়রা মালের পাশে গিয়া চতুর্দিকে ঘুরঘুর করতে লাগলেন, যাতে করে কোনো চোর এসে মালগুলি চুরি করে নিয়ে যেতে না পারে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাটা আবু হুরায়রা এতটা আজমতের সাথে তিনি গ্রহণ করলেন। কিন্তু রাত্র যখন গভীর হয়ে গেল, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নিজেকে কন্ট্রোল করতে পারছেন না। কারণ হলো তার এই রাত্রি দ্বিপ্রহর যখন হয়ে যায়, আর রাত্রি যখন গভীর হয়ে যায়, মাওলার সাথে প্রেম আর ভালোবাসার পড়ন্ত সময় এসে যায়। সাহাবায়ে কেরাম তারা সর্বসুযোগ তারা তালাশ করতেন কোন সময় রবের কুদরতে ইলাহির কদমে সেজদা দেওয়া যায়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু মালগুলি পাহারা দিতেছেন, রাত্রি গভীর হয়ে গেল। পৃথিবীর জমিনে রাত্রিকে 3 শ্রেণীর মানুষ রাত্রি চায়। ভাই, আমি আমার তাফসীরের দিকে চলে যাব শুধু বোঝানোর জন্য কতটা ইম্পর্টেন্ট এই আয়াত। এটা ফজিলত বোঝানোর পরে আমি আমার এই আয়াতের তাফসীরের দিকে চলে যাব। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দায়িত্ব পাওয়ার পর আবু হুরায়রা রাত্রিতে তিনি ভাবতে লাগলেন, এহেন সময়ে মাওলার কুদরতে ইলাহির কদমে সেজদা দেওয়া যাবে। কারণ তার দিলের তামান্না হলো আল্লাহর আমার মাঝে দুস্তি হয়ে যাবে, প্রেম আর ভালোবাসা পড়ন্ত এখন সময়। এজন্য আল্লাহর নবী বলছেন, পৃথিবীর জমিনে মানুষগুলি 3 শ্রেণীর মানুষগুলি রাত্রি চায়। 1 নাম্বার হলো রাত্রি চায় জিনাকারী। কখন রাত্রি আসবে? রাত্রি নির্জনে জিনা করা যাবে। 2 নাম্বার হলো চোর চায় রাত্রি, কখন রাত্রি আসবে অন্ধকারে মানুষের মাল চুরি করা যাবে। 3 নাম্বার হলো দুনিয়ার জমিনে ওই মাহবুব বান্দাগুলি যারা রাত্রি চায় কখন রাত্রি আসবে, আর এ রাত্রিতে মাওলার সাথে প্রেম আর ভালোবাসার বন্ধন অটুট করা যাবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন রাত্রি গভীর হয়ে গেল,
মালের চতুর্দিকে ঘুরতে ঘুরতে তিনি এক পর্যায়ে তিনি নামাজে দাঁড়িয়ে গেলেন। চোর বেচারা দূর থেকে দেখতে লাগলো আবু হুরায়রা যেহেতু নামাজে দাঁড়িয়ে গেছেন, সেহেতু এই সময়ই মালগুলি চুরি করার বড় সুযোগ। এই জন্য আবু হুরায়রা নামাজে দাঁড়ালেন, আর চোর বেচারা এসে বস্তার ভিতরে মালগুলি তুলতে লাগলেন। চোর একেবারে কনফিডেন্স যে হ্যাঁ, আবু হুরায়রা নামাজে দাঁড়িয়ে গেলেন, কারণ তার নামাজ পড়তে অনেক সময় লাগবে, আর এই সময়ের মধ্যে বস্তা ভর্তি করে মালগুলি আমি নিয়ে যেতে পারবো। আর আমাদের কি অবস্থা? আমরা যদি নামাজে দাঁড়ায় যাই, যদি 520 কেজি গমের একটা বস্তা থাকে, বলে আগে বস্তা ধর তারপরে নামাজ ধর, ঠিক কিনা বলেন? আমাদের এহেন অবস্থা। কিন্তু সাহাবায়ে কেরামদের নামাজ আর আমাদের নামাজ আসমান আর জমিনের ব্যবধান। চোরও কনফিডেন্স ছিলেন, হ্যাঁ আবু হুরায়রা নামাজে দাঁড়িয়ে গেলেই বস্তা ভর্তি করে মাল তুলে নেওয়া আমার পক্ষে সময় সুবর্ণ সুযোগ, গোল্ডেন চান্স, সুবর্ণ সুযোগ আমার জন্য হবে। কিন্তু চোর বেচারা জানে না, পৃথিবীর মানুষগুলি যারা নামাজি, পৃথিবীর মানুষগুলি যারা আল্লাহ ভীরু, এই সকল খুদা ভীতিওয়ালা মানুষগুলি যখন আল্লাহর ইবাদতে দাঁড়ায় যায়, তার মালগুলিকে হেফাজত করার জিম্মাদার আল্লাহ রাব্বুল আলামিন হয়ে যায়। আবু হুরায়রা নামাজে দাঁড়িয়ে গেলেন, চোর বস্তার ভিতরে মালগুলি তুলতে লাগলো। আবু হুরায়রা অনেক মহব্বতের সাথে, আজমতের সাথে, খুশু আর খুজু নিয়ে তিনি নামাজ আদায় করতে লাগলেন। ধৈর্যের সাথে তিনি নামাজ আদায় করতে লাগলেন। নামাজ শেষ হয়ে গেল, তিনি সালাম ফিরালেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সালাম ফিরানোর পরে দেখলেন চোর বেচারা বস্তার মধ্যে মালগুলি তুলে নিয়ে যায়। আবু হুরায়রা পিছন দিক দিয়ে যাইয়া তার কোমর বরাবর চাপ মেরে ধরলেন আর বললেন, কি ব্যাপার, গরিবদের মালগুলি তুমি কেন নিয়ে যাও? চোর বেচারা ধরা পড়ে গেল, আর আবু হুরায়রার কাছে ডেকে বলল, আবু হুরায়রা, শুনেছি তুমি অনেক বড় নরম দিলওয়ালার মানুষ, চুরি করেছি, ধরা পড়েছি, আমাকে আল্লাহ নবীর দরবারে নিয়ে যেও না, কারণ আমি কোরআনের শাসনরে বড় ভয় পাই। আমারে আল্লাহ নবীর কাছে নিয়ে যেও না, কারণ আল্লাহ নবীর কোরআনের বিধান করবেন। চোরের ব্যাপারে কোরআনের আয়াত নাজিল হয়েছে, আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকাতাউ আইদিয়াহুমা। কোন চোর অথবা কোন চোরনি যদি চুরি করে, তাহলে তারা হাত কর্তন করে দেওয়া হবে। আবু হুরায়রা, তুমি বড় নরম দিলওয়ালার মানুষ, আমি তোমার কাছে ওয়াদাবদ্ধ হচ্ছি, কোনদিন আমি আর চুরি করব না, মেহেরবানি করে তুমি আমারে ছেড়ে দাও। আবু হুরায়রা তার আকুতি দেখে, রিকোয়েস্ট দেখে তাকে তিনি ছেড়ে দিলেন। আল্লাহ নবীর ইমামতিতে ফজরের নামাজ আবু হুরায়রা আদায় করলেন। নামাজ আদায় হয়ে গেল, আল্লাহ নবী ডেকে বললেন, আবু হুরায়রা, চোর আসলো মাল চুরি করার জন্য, ধরাও পড়লো, কেন ছেড়ে দিলা? আবু হুরায়রা, সাবধান থেকো, এ রাত্রি যে চোর এসে মালগুলি চুরি করে নিতে এসেছিল, ওই চোরটি আজকে রাত্রে ও আবার মাল চুরি করার জন্য আসবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করতে লাগলেন, প্রথমে রাতে চুরি করতে আসলো, তার আকুতি কারণে আমি তাকে ছেড়ে দিলাম, কিন্তু ওই চোর যে আবার আজকে রাত্রে চুরি করতে আসবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। কে বলেছেন? আল্লাহ রাসূল বলেছেন, ওই চোর আসবে আবার মাল চুরি করার জন্য। কারণ সাহাবায়ে কেরামদের ইয়াকিন ছিল, রাসূল দেখা মানে সাহাবায়ে কেরাম দেখা, রাসূল শোনা মানে সাহাবায়ে কেরাম শোনা, এটা তাদের ইয়াকিন ছিল। আল্লাহ নবী একদিন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, আর শোনো, ওই মরুভূমির প্রান্তর দিয়ে একজন মহিলা যায়, মুসলমানদের গোপন তথ্যগুলি ইহুদি কাফের বেঈমানের কাছে বলার জন্য যায়। তার কাছে একটা চিরকুট আছে, চিরকুটটা তুমি নিয়ে আসো। হযরত আলী কারামাল্লাহু ওয়াজহাহু তিনি আর দেরি করলেন না, ওই মহিলার পাশে চলে গেলেন। মহিলাকে গিয়ে বললেন, তোমার কাছে একটা চিঠি আছে, তুমি আমারে দিয়ে দাও। মহিলা বলল, আমার কাছে কোনো চিঠি নেই। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন,
তোমার কাছে চিঠি নাই, তুমি বললেই হলো, কারণ রাসূল বলেছেন তোমার কাছে চিঠি আছে, মেহেরবানি করে দিয়ে দাও। সাহাবায়ে কেরাম সুন্দর আচরণ করলেন। আল্লাহর নবীর সাহাবীরা কারো সাথে কোনো রুক্ষ আচরণ কখনোই করেন নাই, তবে ঘাত প্রতিঘাত তারা করতেন। যখন বলা হলো, সে বলল আমার কাছে কোনো চিঠি নাই। আল্লাহর নবীর সাহাবী এমনি সময় তখন মিথ্যা রাসূল বলেছেন এটাই প্রতীয়মান হয়ে যায় বলে তিনি তার খাপের ভিতর থেকে তরবারি খাড়া টান দিয়ে মহিলার মাথা বরাবর ধরেছেন। ডাক দিয়ে বললেন, বলো চিঠিখানা আমাকে দিবে কিনা? যদি চিঠিখানা আমারে না দাও তাহলে এ তরবারি দিয়া তোমার মাথা দেহ থেকে আলাদা করে দিব, কোনটা চাও? কেমন ইয়াকিন সাহাবায়ে কেরামদের! রাসূল যে বলছে তার কাছে চিঠি আছে, শিওর চিঠি আছে, তুমি বললেই হলো না, তুমি মিথ্যাবাদী। আমার রাসূল কখনো মিথ্যা বলে না। মহিলা নিরুপায় হয়ে গেল, একেবারে দিশাহারা হয়ে গেল। আগে তো বারবার বললেন তার কাছে চিঠি নাই, কিন্তু জীবন বাঁচানোর ভয়ে মহিলা মাথার চুলের খোপার ভিতরে তিনি চিরকুট রেখেছেন। মাথার চুলের খোপার ভিতর থেকে চিঠিখানা টান দিয়ে বের করে আলীর কাছে দিয়ে দিলেন। বললেন, আলী, তোমাকে দেখে, তোমার কথার বিশ্বাস দেখে আমি বড় তাজ্জব হয়ে যাই। তুমি কি দেখেছো কখনো যে আমার মাথার চুলের খোপার ভিতরে চিঠি আছে? কখনো জেনেছ? না জানি। দেখেছো কখনো? না, তাও দেখিনি। যদি না দেখো, না জানো, তারপরে তুমি এতটা কনফিডেন্স হলে কেমনে যে আমার কাছে চিঠি আছে? সেও বলে এটা রাসূল বলেছেন, তিনি আলাম বিশ্বাসী আমানতদারী, তিনি কখনো মিথ্যা বলেন না। কাজেই তোমার কাছে চিঠি আছে, রাসূল বলা মানে, রাসূল দেখা মানে আমাদের দেখা। রাসূলের কথার উপরে এইভাবেই আমরা ইয়াকিন করি। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ওই চোর আজকে রাত্রি চুরি করতে আসবে, নরম দিলওয়ালার মানুষ, কিন্তু মেজাজ তার বড় গরম হয়ে গেল ডিউটি আসার আগেই। কারণ যদি একেবারে নরম মানুষ যদি গরম হয়ে যায় থামানো বড় কঠিন, আবার গরম মানুষ আস্তে করে ঠান্ডা হয়ে যায়। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা নরম মানুষ, তিনি আস্তে আস্তে করে নিজের রাগকে কন্ট্রোল করতে পারছেন না, কারণ চোর আসবে মাল চুরি করার জন্য। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজে দ্বিতীয় রজনীতেও মাল পাহারা দিতে লাগলেন। আর রাত্রি গভীর হয়ে গেল। প্রথম রজনীর মতো তিনি আবার নামাজে দাঁড়ায় গেলেন। নামাজের মজা এত সুন্দর করে পাইতেছেন, খুশু আর খুজু নিয়ে তিনি নামাজ আদায় করতে লাগলেন। চোর বেচারা প্রথম রাতের ওই চোর দ্বিতীয় রজনীতেও এসে বস্তার মধ্যে মাল তুলতে লাগলো। আবু হুরায়রা সালাম ফিরালেন। সালাম ফিরানোর পরে যখন তিনি দেখলেন বস্তার মধ্যে মাল চুরি করে নিয়ে যায়, ওই চোর দ্বিতীয় রাতেও আবু হুরায়রার কাছে ধরা পড়ে গেল। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, বলো, প্রথম রাতে, গত রাতে তুমি মাল চুরি করতে এসেছিলে, আমার কাছে আকুতি মিনতি করেছো বলে আমি তোমাকে ছেড়ে দিলাম, কিন্তু আজকে দ্বিতীয় রাতে আবার কেন মাল চুরি করতে আসলা বলো? এবারও মহিলা এই আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এ চোর সুন্দর করে ওয়াজ করতে লাগলো, নসিহত করতে লাগলো, যাতে আবু হুরায়রার দিলটা নরম হয়ে যায়। নরম মানুষ তো গরম হবেন, গরম হওয়ার আগে আবু হুরায়রার দিলটা বড় নরম হয়ে যায়। বলে, যাও, ঠিক আছে, আর কোনোদিন মাল চুরি করতে আসবা না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু দ্বিতীয় রাতেও ছেড়ে দিলেন। আবু হুরায়রা আল্লাহর নবীর ইমামতিতে ফজরের নামাজ যখন আদায় করলেন, আল্লাহর নবী ডেকে বললেন, আবু হুরায়রা, আজকে রাতেও চুরি ধরলা, আবার তুমি কেন তারে ছেড়ে দিলা? আবু হুরায়রা রে, সাবধান থেকো, ওই চোর আজকে রাত্রেও মাল চুরি করার জন্য আসবে। আবু হুরায়রার মেজাজ গরম হবে না ঠান্ডা হবে? দুই রাত্রে যে চোর এই মুসলমানদের মালগুলি নষ্ট করতে চায়, কিন্তু আজকে রাত্রে ওই মাল নষ্ট করবে, এটা বরদাস্ত করা যায় না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু
তৃতীয় রজনীতে আগে পাহারাদারি যতটা জোরদারে করেছেন, আজকে আরো মজবুতির সাথে পাহারাদারি দেওয়া শুরু করলেন। কিন্তু রাত্রি আবার গভীর হয়ে গেল, রাত্রি প্রহরে তিনি আবার নামাজে দাঁড়ায় গেলেন। চোর বেচারা নামাজের সময়টাতে টার্গেট করে আবু হুরায়রা কখন নামাজ আদায় করবে, আর ওই সময়েই বুঝি বস্তার মধ্যে মালগুলি তুলে নিয়ে যেতে পারবো। আবু হুরায়রা তৃতীয় রাতেও নামাজে দাঁড়িয়ে গেলেন, কারণ সাহাবায়ে কেরাম কখনোই তারা নামাজ ফরজিয়ত তো দূরের কথা, তারা তাহাজ্জুদের নামাজও কখনো তারা তরক করেন নাই। আবু হুরায়রা নামাজে দাঁড়িয়ে গেলেন, তৃতীয় রাতেও এই চোর বস্তার মধ্যে মালগুলি তুলতে লাগলো। আল্লাহ রব্বুল আলামিন ডেকে বললেন, পৃথিবীর মানুষেরা রে শোনো, তোমরা যখন আমার ইবাদতের জন্য, আমার গোলামির জন্য যখন তোমার মালগুলি রেখে আমার ইবাদতে তোমরা দাঁড়িয়ে যাও, যতক্ষণ পর্যন্ত ইবাদত থেকে ফারেক না হয়ে যাও, ততক্ষণ পর্যন্ত ওই মালগুলিকে পাহারা দেওয়ার জিম্মাদার আমি আল্লাহ রব্বুল আলামিনের জন্য হয়ে যায়। আল্লাহ যদি জিম্মাদার হয়ে যায়, পৃথিবীর এমন কিছু আছে যে নামাজের ইবাদত গুজারির জন্য কোনো অনিষ্ট করবে, কোনো শক্তি নাই। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা নামাজ কমপ্লিট করলেন। নামাজ শেষ করার পর দেখলেন যে বস্তার ভিতরে মাল তুলে চোর রওনা করছে। পিছন দিয়ে যায় আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা কোমরটারে খাটকি মেরে ধরছে, এই মাল কই নিয়ে যাও। দেখা গেল যে মুখখানা যখন আবু হুরায়রার দিকে করছে, গেল তুমি তো সেই গত রাতে চেনা চেনা চোর মনে হচ্ছ, যে গত 2 রাতে তুমি মাল চুরি করতে আসছো। রাসূল বলছি তুমি আজকে রাতেও আসবা। ঠিক আছে, ঠিক আছে, আজকে রাতেও আসছো। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তুমি বারবার আমার এই গনিমতের মালগুলিকে নষ্ট করার জন্য তুমি যে বারবার চেষ্টা চালাচ্ছ, তুমি তোমার চেষ্টার মধ্যে ব্যর্থ হয়ে যাচ্ছ, তারপরেও কেন তুমি চুরি করছো, চুরি করতে আসছো? তুমি তো মুসলমানের মালগুলি তোমার কাছে আমানত থাকবে। এক মুসলমান ভাইয়ের মালগুলি আর এক মুসলমান ভাইয়ের মাল তার সমানের সমান আমানত হবে। আর আমানতের খেয়ানত করার জন্য কোরআনের বিচার হলো আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা। চোরে মাল চুরি করছে, ধরা পড়ছে, হাত কাটতে হবে কেন? মাল তো নষ্ট হয় নাই, তাহলে কোরআনের বিধান কেন যে তার হাত কাটতে হবে? প্রশ্ন হয় না যে মাল চুরি করছে, চুরি করে যদি নিয়ে যাওয়ার পরে ক্ষতি করত, তাহলে তার জন্য বিচার হইতো হাত কেটে দাও। কিন্তু মাল চুরি করছে, ধরা পড়ছে, কোনো ক্ষতি হয় নাই মালিকের, কিন্তু তারপরেও বিচার কেন হাত কাটতে হবে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ কথার জবাব আজ থেকে 1450 বছর আগে দিয়ে দিলেন। আল্লাহ নবী জানায় দিলেন, শোনো, এক মুসলমান ভাইয়ের মাল আর এক মুসলমান ভাইয়ের কাছে আমানত। আমানতের খেয়ানতের কারণে যেমন মুনাফিক হয়ে যায়, আর মুনাফিকের চেয়ে তার কোরআনের বিধান অনুযায়ী হাত কর্তন করে দেয় উত্তম। আমানত মুসলমান আর এক মুসলমান ভাইয়ের কোনো ক্ষতি করতে পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিচার হবে। চোর বেচারাকে নিয়ে হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তোমাকে নিয়ে যাওয়া হবে আল্লাহর নবীর দরবারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিচার করবেন, আজকে কোনো কথা শোনা হবে না। এক পর্যায়ে চোর বেচারা যাকে বলল, আবু হুরায়রা, আমার হাত কেটে দিয়ে লাভ কি হবে? বরং এমন একটা আমল তোমারে শিখিয়ে দেই, যে আমলের কারণে এতটা দামি আমল, যে আমলটুকু করলে এটা দুনিয়া এবং আখিরাতের চাইতেও বড় দামি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, ঠিক আছে, তাহলে তো এই আমলটাই শিখার আমার। এই হুয়াল হাইয়ুল কাইয়ুম, তিনি চিরস্থায়ী এবং চিরঞ্জীব। এই চিরস্থায়ী এবং চিরঞ্জীবী আল্লাহ রাব্বুল আলামিনের 99টি নামের মধ্যে তাফসীরের কিতাবের মধ্যে এসেছে আল্লাহ রাব্বুল আলামিনের নাম হলো 5000। তাওরাতে 1000, জবুরে 1000, ইনজিলে 1000, অন্যান্য সহিফার মধ্যে 2000। মোট নাম হলো আল্লাহ রাব্বুল আলামিনের 5000। আল্লাহর নবীকে ডেকে বলেন, আল্লাহর নবী বলেন,
আয় আল্লাহ, আপনার এই 5000 নামগুলি কি আমার উম্মত পারবে মুখস্থ করে আপনার নাম ধরে ডাকতে? আল্লাহ পাক বললেন, না হাবিবুল্লাহ, আপনার কোন উম্মত যদি আমাকে আল্লাহ শব্দ বলে, যদি আমাকে আল্লাহু বলে আহ্বান করে, 5000 নাম ধরে ডাকলে যেমন আমি আল্লাহ খুশি হয়ে যায়, এর চেয়ে বেশি খুশি ওই বান্দার প্রতি আমি হয়ে যাব। যেরকম আল্লাহু আকবার, আর যারা বলেন আল্লাহু আকবার, আল্লাহ বেশি খুশি হয়ে যায়। হুয়াল হাইয়ুল কাইয়ুম, এটা হচ্ছে চিরস্থায়ী চিরঞ্জীব। এটা এমন একটা ইসমে আজম যাকে বলা হয়, ইসমে আজমের এটাকে বলা হয় হুয়াল হাইয়ুল কাইয়ুম। অর্থাৎ ইসমে আজম এমন একটি দোয়া, যে দোয়াটি পড়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করলে আল্লাহ রাব্বুল আলামিন তার সঙ্গে সঙ্গে মঞ্জুর করে। এটা হলো ইসমে আজম। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া শিখিয়েছেন, হর হালতে যত মুসিবতে পড়ে যাও, মুসিবতে পড়ে গেলে তোমরা বলো ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বিরহমাতিকা নাস্তাগীস। এরকম করে যদি কোনো বান্দা দোয়া করে আল্লাহর কাছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন একবার পাঠ করলে আমার আরশ মুআল্লা পর্যন্ত কম্পন শুরু হয়ে যায়। সুবহানাল্লাহ। আজকেই বলবেন না আগামীকাল? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লড়াই হবে বদরের ময়দানে, বদরের প্রান্তরে লড়াই হবে। মধ্যে মুজাহিদ হচ্ছেন 313 জন, আর 1000 কাফিরের বিরুদ্ধে লড়াই হবে। তাফসীরের কিতাবে এসেছে 1000 কাফিরের বিরুদ্ধে লড়াই করবে। প্রত্যেকের যুদ্ধ করার মতো তাদের অস্ত্রগুলি আছে, যুদ্ধের পোশাকগুলি আছে, তাদের সব কিছু আছে, যুদ্ধের সরঞ্জাদি আছে। মুসলমানের সংখ্যা বড় 313 জন, সংখ্যায় বড় কম, কিন্তু তরবারি আছে মাত্র 8টি। আবার এই 8টি তরবারির ভিতরেও 5টির সাথে কোনো আসারি নেই। আসারি চিনেন তো, যেটা হাত দিয়ে ধরা হয়, ধরে তরবারি দিয়ে যুদ্ধ চালানো হবে। 8টা তরবারি, তাও আবার 5টাতে নেই। তাহলে কেমন অবস্থা, যুদ্ধের অবস্থাটা কেমন? আল্লাহর নবী বড় চিন্তিত হয়ে গেলেন। এই 1000-এর বিরুদ্ধে লড়াই করে মুসলমান মধ্যে মুজাহিদ কি বিজয় লাভ করতে পারবে? যাদের ময়দানে আল্লাহ নবী তিনি বলতে লাগলেন ইয়া হাইয়ুম ইয়া কাইয়ুম বিরহমাতিকা নাস্তাগীস। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, হাবিবুল্লাহ, আপনি যে নাম ধরে আমাকে আহ্বান করেছেন, ডেকেছেন, আমার আরশ মুআল্লা পর্যন্ত কম্পন শুরু হয়ে গেছে। আপনি টেনশন করবেন না। আপনার মধ্যে মুজাহিদ কম থাকতে পারে, আপনার এই নাম ধরে আহ্বান করার কারণে আমি ওই জিহাদের ময়দানে কাফিরের বিরুদ্ধে লড়াই করার জন্য 500 ফেরেশতা নিযুক্ত করে দিব। যখন সুবহানাল্লাহ। আল্লাহ নবী তখন অতীত হলেন না। আল্লাহ নবী আবার ডাক দিলেন ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বিরহমাতিকা নাস্তাগীস। আল্লাহ পাক ডেকে বললেন, হাবিব, আপনার জন্য 500 ফেরেশতা নিযুক্ত করা হলো, আপনি তাতেও সন্তুষ্ট হলেন না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন 500 নয়, 1000 ফেরেশতা কাফিরের বিরুদ্ধে লড়াই করবে। আল্লাহর নবী আবারও ডাকলেন ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বিরহমাতিকা নাস্তাগীস। যখন এমন করে আহ্বান করলেন, আল্লাহ পাককে বারবার যখন আহ্বান করতে লাগলেন, তাফসীরে কিতাবের মধ্যে এসেছে এমনি করে আল্লাহ রাব্বুল আলামিন ওই কাফিরের বিরুদ্ধে লড়াই করার জন্য, লড়াই করে বিজয়ী হওয়ার জন্য 1000, 2000, 3000 নয়, 5000 ফেরেশতা আল্লাহ রাব্বুল আলামিন কাফিরের বিরুদ্ধে লড়াই করার জন্য সৈন্য বানিয়ে দিয়েছে। যখন যুদ্ধ সংগঠিত হয়ে গেল, যুদ্ধে বিজয় লাভ করল কাফিররা, তখন তাদের পক্ষ থেকে কেউ জিম্মিও হয়ে গেল। এক পর্যায়ে দেখা গেল মুসলমানদের 313 জনের লড়াই, তাদের যুদ্ধের সরঞ্জাদি কোনো কিছু নাই, তারপর বিজয় হয় লাভ কেমনে? জিজ্ঞাসা করা হলো কেমন করে তোমরা বিজয় লাভ করলাম? সাহাবীরা অকপটে জবাব দিল, আমরা যখন তরবারি নিজেদের কাছে নাই, তবে যেহেতু যে তরবারিটুকু আমাদের কাছে ছিল, এই তরবারি নিয়ে যখন আমরা চালাতে লাগলাম, কে জানি হঠাৎ করে এসে
আমাদের হাত থেকে তরবারিটা নিয়ে কাফেরের দেহ থেকে মাথাটাকে কল্লাকে আলাদা করে দেয়, আমরা বুঝতে পারি নাই। আল্লাহ নবী ডেকে বললেন, সাহাবীরা রে শোনো, ওই জিহাদের ময়দানে যা অটোমেটিক কল্লা দেহ থেকে বডি থেকে কল্লা আলাদা হয়ে যায়, এটা রবের কুদরতি সাহায্য ছাড়া এই জিহাদের ময়দানে বিজয়ী তোমাদের সম্ভব হয় না। এটা কিসের কারণে? আল্লাহ নবী আল্লাহ পাককে ইসমে আযম বলে ডেকেছেন, ইসমে আযম বলে ডেকেছেন। এই জন্য কোন বান্দা আপনি মুসিবতে পড়ে যান, আপনি মুসিবতে পড়ে আপনি যদি ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বিরহমাতিকা নাস্তাগীস পড়েন, সাহায্যের দরওয়াজা আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য খুলে দিবেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলছেন, আল্লাযীনা ইযা আসাবাতুহুম মুসিবা ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যেরকম আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে বিপদ দেয়, আবার বিপদ থেকে উদ্ধার করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর একটা দোয়ার সিস্টেম করে দিয়েছেন, শিখায় দিয়েছেন। আল্লাহ পাক বললেন, আল্লাযীনা, যারা ইদা যখন আসাবাতুহুম মুসিবা, যদি কেউ মুসিবতের মধ্যে পড়ে যাও, আল্লাহ আদেশ করলেন, ক্বালু, বলো, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, তাহলে তোমার মুসিবত থেকে আমি আল্লাহ রাব্বুল আলামিন রক্ষা করব। আল্লাহ মুসিবত দেন, আবার মুসিবত থেকে তিনি বান্দাকে উদ্ধার করেন। বলে সুবহানাল্লাহ। অনুরূপ এটা আমরা যেটা হুয়াল হাইয়ুল কাইয়ুম, এই হুয়াল হাইয়ুল কাইয়ুম পরে ইসমে আযম পরে যদি দোয়া করি, তাহলে অনুরূপ আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকল পেরেশানি থেকে তিনি আমাদেরকে হেফাজত করবেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে একখানা দোয়া শিখিয়ে দিয়েছেন, যে দোয়াটা পড়ে পৃথিবীর জমিনে যত মানুষ অসুস্থতা হোক না কেন, এমন অসুস্থতা থেকে আল্লাহ রাব্বুল আলামিন মুক্ত করে দিবেন। যত ক্যান্সার হোক না কেন, যত বড় ধরনের সমস্যা হোক না কেন, আল্লাহ পাক বান্দাকে অসুস্থতার মধ্যে নিমজ্জিত করে দেন, আর আল্লাহ পাক বান্দাকে শিফা দান করেন। মুসিবত থেকে উদ্ধার করার জন্য যেমন দোয়া আল্লাহ শিখায় দিলেন, আল্লাহর হাবিব যেমন করে দোয়া শিখায় দিলেন, প্র্যাকটিক্যালি জানায় দিলেন উম্মতদেরকে, শোনো। অনুরূপ আল্লাহ মানুষ রোগে আক্রান্ত হয়ে যাবে, রোগ থেকে যাতে পরিত্রাণ পাওয়া যায়, এই জন্য আল্লাহ আজ থেকে 1450 বছর আগে উম্মতের কাছে অগ্রিম মেসেজ দিয়ে দিলেন। যেরকম সুবহানাল্লাহ। যেমন করে একজন পয়গম্বর, আল্লাহর নবীর জলিলুল কদর পয়গম্বর হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম 1 বছর 2 বছর নয়, 18 বছর পর্যন্ত তিনি রোগে আক্রান্ত ছিলেন। যে দুয়ার বদৌলতে তিনি রোগ থেকে মুক্ত হয়ে গেলেন, যে আল্লাহ আইয়ুব পয়গম্বরকে 18 বছর পরে রোগ থেকে মুক্ত করলেন, ওই আল্লাহ এখনো আছে না নাই? আইয়ুব পয়গম্বরকে যে আল্লাহ রোগ থেকে মুক্ত করছেন যে দুয়ার বদৌলতে, ওই দোয়া যদি আমরা পড়ি, ওই আল্লাহর শক্তি কি কমে গেছে যে আমাদের রোগ থেকে আল্লাহ মুক্ত করবেন না? আল্লাহ মুক্ত করবেন। সুন্দর করে একান্তর নবীর জীবনী দিয়া উম্মতে মুহাম্মদী যাতে সহলতি জিন্দেগি পায়, এই জন্য সুন্দর করে ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে তাদের নামটা লিখে দিয়েছে। ইবলিস একদিন আল্লাহর নবী আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম যত ইবাদত গুজারি করেন, যত আল্লাহর সাথে প্রেম আর ভালোবাসার বন্ধন তৈরি করেন, ইবলিস যাই আল্লাহকে ডেকে বলল, রব্বুল আলামিন, তোমার পয়গম্বরকে অঢেল সম্পদ দিয়েছ বলে তোমার ইবাদত করে, সম্পদটা যদি একটু কেড়ে নাও, একটুখানি পরে তুমি টের পাবা যে আইয়ুব পয়গম্বর সম্পদের নেশায় তোমারে ভালোবাসে। সম্পদ কেড়ে নিলেই আইয়ুব পয়গম্বর আর তোমার মধ্যে দূরত্ব তৈরি হয়ে যাবে। আল্লাহ পাক বললেন না, আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলছেন, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। যখন আল্লাহু আকবার। আল্লাহ পাক মুমিনের ব্যাপারে বলছেন, যার দিলের মধ্যে 1 জাররা পরিমাণ ঈমান আছে, ওই 1 জাররা পরিমাণ ঈমানওয়ালা তারা तमाम দুনিয়ার চাইতে আমি আল্লাহকে বেশি ভালোবাসে। ইবলিস, তুমি কি কার সাথে কার তুলনা করো? কয় না, এটাই সঠিক।
আপনি দেখেন একটুখানি আইয়ুব পয়গম্বরের পরীক্ষা করেন, মাল নেন, আইয়ুব পয়গম্বর আপনার সাথে মহব্বতের মধ্যে ভাটা পড়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা শুরু করলেন। তার মেষের পাল ছিল, হঠাৎ করে আগুন এসে মেষের পালটারে পুড়ে ছাই করে দিল। রাখাল আইসা পয়গম্বরের কাছে আইসা বলেন, ওগো পয়গম্বর, কোত্থেকে জানি আগুন আইসা মেষের পালরে জ্বালায় দিস। পয়গম্বর জানিয়ে দিল, রাখাল রে শোনো, ওই মেষের পালের মালিক আমি ছিলাম না, ক্ষণস্থায়ী মালিক আমি ছিলাম। যে মালের মালিক তার মালরে নিয়ে গেছেন, বিচলিত হওয়ার কিছু নাই। যেরকম সুবহানাল্লাহ। আমি বিচলিত হব কেন? কারণ ওই মেষের পালের মালিক তো আমি ছিলাম। উটের পালের মালিক, উটের রাখাল আইসা বললে কি জবাব দিলেন? বকরির রাখাল আসলো, গরুর রাখাল আসলো, সবাই আসলো, একই জবাব তিনি দিয়ে দিলেন। এমনি করে যখন তিনি জবাব দিতে লাগলেন, আল্লাহ পাক তার ইয়াকিনগুলি তিনি পার্থক্য করতে লাগলেন, দেখতে লাগলেন। এমন করে করে হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্পদটুকু পর্যন্ত কেড়ে নেওয়া হয় নাই। তার যে সন্তানগুলি আছে, ওই সন্তানগুলি পর্যন্ত ছাদের নিচে পড়ে, ছাদের নিচে পড়ে সন্তানগুলি শেষ হয়ে গেল। ওই সন্তানগুলি শেষ হয়ে যাওয়ার পরে সবার কাছে দোয়া চাই। দোয়া চেয়ে আমার আলোচনা এখানে শেষ করছি। প্রধান মেহমান আসছেন, শীতের রাত, আপনাদের কষ্ট দিতে চাই না।